প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বালারহাট ৫ নম্বর ইউনিয়ন, মিঠাপুকুর থানা, জেলা রংপুর। এখানে একটা অটো ছিনতাই হয়েছে সন্ধ্যাবেলায়, আমি জানতে পেরেছি। এখানে আসি, আমার শুনলাম এই দেখতে পাচ্ছেন এখানে জনতার ঢল, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, জামাতের নেতৃবৃন্দরা আছে, বিএনপির নেতৃবৃন্দরা আছে, এখানে চকিদার, দাফাদার, যা অনেক মানে মিঠাপুকুর থানা এবং রংপুর জেলা থেকেও প্রশাসন আসছে। তারা এই জনগণেরা চাচ্ছে যেভাবে ছিনতাই করলো এই অটোটা, এখানে কেউ, আমি শুনতে যাবো। ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই অটোটা কিভাবে কি হলো একটু বলবেন? অটো তো খালি শুনলাম বলে ওই মহিলা ছোড়া বাড়ি করে দেওয়া, ছোড়া বাড়ি করে দেওয়া মাত্র চোট মারছে, এটাই আমি জানি। খালি অটোওয়ালাকে চোট মারছে। অটোওয়ালাকে চোট মারছে। অটোওয়ালাটা এখন কোথায় আছে? অটোওয়ালাটা তখন মেডিকেলে আছে। মেডিকেলে আছে। হ্যাঁ, মেডিকেলে আছে। এখানে আপনি জানেন কিছু? আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ওই অটোতে দুজন পুরুষ ছিল, মহিলা ছিল। এরা যখন ওই অটোওয়ালাকে চোট মারছে তখন ও তো পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এরা অটো নিয়ে তিনজনে আবার ওই যে মহিলা সহ ওই দুজন সহ নিজে ড্রাইভ করে এই বাজারের দিকে রওনা দিছে। তখন ওই যে চোট খাইছে অটোওয়ালা, ও ওখান থেকে ওঠার পরে এক সাইকেলওয়ালাকে জিজ্ঞেস করছে, ভাই আমার অটো ছিনতাই করে নিয়ে গেল। তখন ওই সাইকেলওয়ালা সহ আসি এখানে অটো ধরছে, মহিলা সহ। পুলিশগুলো পালাইছে, মহিলাকে আটক করছে। মহিলাটা এখন আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু এখানে লোকজন অনেকে দেখতেছি, অনেক মানে মহিলা এখনো বের করে দেওয়া হয়, বের করে দেওয়া হয় নাই, জনগণের বের করতে দিচ্ছে না, মানে সঠিক বিচার চাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে বালারহাট ইউনিয়ন, এখানে মহিলা চোরটা ভেতরে রাখছে, কিন্তু বের করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে আছে, তাদের জনগণকে বোঝাচ্ছে না। জনগণ চাচ্ছে যে আমরা সঠিক বিচার চাই। কেউ বলতেছে ওর হাতটা কেটে নেব, কেউ বলতেছে ওর কাল্লাটা কেটে নেব। যে অটোওয়ালা ভাই গরিব মানুষ, তার বাচ্চা কাচ্চা কিভাবে সংসার চালাবে? উনি মেডিকেলে আছে, 2-3টা আঙ্গুল কেটে গেছে, আমরা জানতে পেরেছি। তাই আমরা এই কঠোর ভাবে নতুন সরকার, বিএনপি সরকার এবং জামাতের এমপি, আমরা চাবো কোনো দলমল নয়, আওয়ামী লীগ বিএনপি আমরা বুঝি না। আমরা চাই সারা পৃথিবী যেন গরিব মানুষ অটো এইভাবে সুন্দরভাবে যেন চালাইতে পারে, নিরাপত্তায় যেন এইভাবে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করে দেয়, এই প্রত্যাশা সবাই করে। আমি বিদায় নিচ্ছি। বালারহাট ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর। খোদা হাফেজ।